ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সিলেটেও হচ্ছে বৃষ্টি। সোমবার ভোররাতে শুরু হওয়া বৃষ্টি কখনো থেমে থেমে মাঝারি, কখনো গুড়ি গুড়ি হয়ে ঝরছে। সঙ্গে রয়েছে দমকা বাতাস। এতে কিছুটা ভোগান্তিতে পড়েছেন সিলেটের কর্মজীবীরা। বৃষ্টি মাথায় নিয়ে সকালে রাস্তায় বের হয়েছেন অনেকে। গরম, আমাদের প্রচণ্ড গরম আজকে 2-3 দিন ধরে। এটা মানুষের বিশাল একটা ক্ষতি হচ্ছে, বাচ্চাদের বিশেষ করে ক্ষতি হচ্ছে। এরপরে কালকে সন্ধ্যার পর থেকে একটানা বৃষ্টি পড়তেছে ফিনিফিনি। সকালে স্কুলে আসতেও বাচ্চাদেরকে নিয়ে ভিজে আসতে হয়েছে। এখন আবার এই যে যাচ্ছি দেখতেছেন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে হচ্ছে। তো আমি এখানে ছাতা ধরে আসছিলাম, আমার বাবার সাথে বের হয়ে গেছিল, অনেক জোরে ঝড় দিচ্ছিল, কষ্ট করে আসছি। সারাদিন বৃষ্টি হইলে আপনার আর কম মিলে। এর আগে রবিবার পর্যন্ত সিলেটে ছিল টানা তীব্র গরম। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা 3 দিন তাপমাত্রা একের পর এক ভাঙে রেকর্ড। সর্বশেষ শনিবার সিলেটে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 38.2 ডিগ্রি সেলসিয়াস। এমন তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন সিলেটের মানুষ। টানা গরমের পর বৃষ্টি ঝরায় সিলেটে বিরাজ করছে স্বস্তি। কর্মতো মানুষের কাজকর্মতে বেরোতে পারতেছে না ঠিক মতো, সবাই দোকানপাটেও আসতে পারতেছে না, বৃষ্টি ননস্টপ বৃষ্টি পড়তেছে। রিক্সা পাওয়া যাচ্ছে না, সব গাড়ি মানে কম পাওয়া যাচ্ছে, রিক্সা গাড়ি সব কিছু কম পাওয়া যাচ্ছে। বৃষ্টি হচ্ছে, এটা তো আমাদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস। আর ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলগুলোতে অনেক এফেক্ট করবে, কিন্তু আমাদের সিলেটে ততটা করবে না আমি আশা রাখি। আমরা যখন বের হওয়ার পরে কিন্তু আমরা সিএনজি পাই না, রিক্সা পাই না, এটাতে আমাদের একটু সমস্যা হয়েছে। কিন্তু আসার পরে এই যে বৃষ্টির যে একটা স্বস্তি, ওইটাতে আমাদের আবার ওইটা ফুলফিল হয়ে গেছে। আল্লাহ গরমের লাগে মানুষের কাজ করতে পারছে না। আল্লাহদের বৃষ্টিটা দিছে, ওই যদি গরমে তো অনেক মানুষ মারা গেছে, বয়স্ক মানুষও মারা গেছে, মেডিকেল আল্লাহ রহমত দিয়ে আল্লাহ রক্ষা করছে। প্রভাবটা পড়ছে বেশি। নিম্নবিত্তের তো চাকরি নেই, তাদের আয়ের সংস্থান নেই, তাদের জন্য খুব কষ্টকর ব্যাপার এই ঘূর্ণিঝড়ে। রৌদ্রের তাপেও কষ্টকর ব্যাপার, জীবনযাত্রা একবারে ব্যাহত হয়ে গেছে, জীবনযাত্রা খুবই কষ্টকর। এবং আমাদের মধ্যে মধ্যবিত্ত পরিবারের আরও বেশি কষ্টকর। আমরা না বলতে পারি কাউকে, না নিজকে সইতে পারি, আল্লাহর কাছে একমাত্র বলা আর কিছু না বর্তমান পরিস্থিতিতে। দ্রব্যমূল্য উদ্যোগতির সাথেই তো সব কিছুই। আর এই তো নতুন করে এই যে ঘূর্ণিঝড় আসলো, তো তাপ প্রবাহ গেল, ঘূর্ণিঝড়ে তো সব কিছু ব্যাহত। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এ পর্যন্ত সারা দেশে মৃত্যু হয়েছে 11 জনের। এটি উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত বাড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। জুবায়ের আহমদ, টুডিবিডি টিভি, সিলেট। যে কোনো ছোট বড় ড্রেস পাচ্ছেন 250 টাকা।